ভাই এমন কি কোনো মেডিসিন আছে বা এমন কি কোনো ওষুধ আছে যে ওষুধ খাওয়াইলে বা যে মেডিসিন খাওয়াইলে আমার মাছগুলো কি হবে, দ্রুত সময়ে মোটা তাজা হবে, দ্রুত সময়ে ফুলে ফেপে উঠবে, দ্রুত সময়ে বড় হবে? এরকম কোনো কি ইনজেকশন আছে বা এরকম কোনো মেডিসিন খাওয়ানো যাবে যে মেডিসিন খাওয়াইলে কি হবে, আমার খাবার লাগবে না, খাবার ছাড়াই আমার মাছ চাষ হয়ে যাবে, এবং কি আমার কি হবে, আমার মাছ চাষের ক্ষেত্রে খরচ কমানো সম্ভব হবে? কারণ কি বর্তমান সময়ে খাবার দাম বেড়ে গেছে, আমরা চাইতেছি মাছ মোটা তাজাকরণ করব, এবং কি আমরা এমন এমন মেডিসিন ব্যবহার করবো যে মেডিসিন গুলো দিলে আমাদের মাছ দ্রুত সময় বড় হবে। তো এই মেডিসিন গুলা আসলে কি সে সম্পর্কে আজকে জানার চেষ্টা করব, এবং কি আপনি কিভাবে প্রয়োগ করবেন সেটা জানার চেষ্টা করব, এবং কি আপনি যদি এর বাইরে অন্য কোনো মেডিসিন প্রয়োগ করেন সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে সেটাও আমরা জানার চেষ্টা করবো। তো চলো শুরু করা যাক। দেখেন, মাছ মোটা তাজা করবেন অর্থাৎ মাছ দ্রুত বড় করতে চাইতেছেন, আমরা জানি স্বাভাবিকভাবে মাছ বড় হইতেছে, একে বড় করতে হলে আমরা কি করি, প্রাকৃতিক খাবারের পাশাপাশি সুষম খাবার দিয়ে থাকি, তাই না? এখন সুষম খাবার দিলে মাছ সচরাচর বড় হওয়ার কথা, কিন্তু আমরা চাইতেছি আরো দ্রুত বড় করতে। কারণ কি আমরা চাই মাছের চাষটা করতে চাই যে 10 মাসে যে মাছ চাষ হতো সেই মাছ কিভাবে 3 মাসে চাষ করা যায়, এরকম একটা টার্গেট আমাদের থাকে। এটি কি আসলে সম্ভব? এটা আসলে সম্ভব নয়। আপনি তো 10 মাসের জায়গায় 8 মাসে করতে পারেন, 9.5 মাসে করতে পারেন, 9 মাসে করতে পারবেন, অর্থাৎ পুকুরের পরিবেশ ভালো রাখলেন, একটু ভালো খাবার দিলেন, এসব করে হয়তো একটু আগায় নিয়ে আসা সম্ভব। কিন্তু একেবারে 10 মাসে যে মাছ চাষ হতো সেই মাছ 3 মাসে চাষ হবে, সেটা কিন্তু সম্ভব নয়। আশা করি বুঝতে পারছেন। তো আমরা কি করব, মাছের ওজন দ্রুত বৃদ্ধি করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে 5 ধরনের টিপস মেনটেন করব। এই 5টা টিপস যদি আপনি মেনটেন করেন, আশা করবো আপনার মাছের গ্রোথ অবশ্যই ভালো আসবে। এটা কোনোভাবে অসাধু কোনো উপায় নয়, একদম জেনুইন উপায়ে আপনি করতে পারবেন। তো এই 5টা টিপস আমরা জানার চেষ্টা করি। তো চলুন শুরু করি। প্রথমে আসেন যে আপনি কি করবেন, উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার দিবেন। এই খাবারটা অবশ্যই ভাসমান প্লেট খাবার দিবেন, এবং কি এই ভাসমান প্লেট খাবার যখন দিয়েছেন উচ্চ প্রোটিনের তখন খাবার দিলেন, সেই ক্ষেত্রে কি হবে, আপনার এফসিআরটা কম আসবে, অর্থাৎ ফুড কনভার্সন রেশিও। কম খাবার খাইয়ে মাছ দ্রুত বড় হবে। এই যে আমরা বলে থাকি আমাদের এসে তেলাপিয়ার কথা, কম খাবার খাইয়ে দ্রুত বড় হয়, অর্থাৎ এসে তেলাপিয়ার পোনা খায় কম বাড়ে বেশি। কারণ কি এর ফুড কনভার্সন রেশিওটা ভালো, দ্রুত সময় খাবারটা হজম করতে পারে, দ্রুত সময় মাছ বড় হতে পারে। এই জন্য বলবো যে আপনি কি করবেন, উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার দিবেন। এখন আপনি বলতেন ভাই উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার দিব, সেই খাবারের দাম তো বেশি। হ্যাঁ, খাবারের দাম যদি বেশি না খরচ করেন সেক্ষেত্রে ভাইজান মাছ কেমনে বড় হবে? আপনি যদি 10% 12% প্রোটিনের শুধুমাত্র অটোকুরা খাবেন, সেক্ষেত্রে কি মাছ বড় হবে? সেক্ষেত্রে মাছ তো বড় হবে না। আপনার মাছ চাষের জন্য কমপক্ষে 24 থেকে 30% প্রোটিনের খাবার দরকার হয়। আপনি যদি তেলাপিয়া চাষ করেন সেক্ষেত্রে 27 থেকে 30%, বাংলা মাছ চাষ করলে 24 থেকে 26%, পাঙ্গাস চাষ করলে 27 থেকে 30% প্রোটিনের দরকার হয়েছে। এখন আপনি যদি খাবারের ক্ষেত্রে 10% প্রোটিন দেন সেক্ষেত্রে কি সম্ভব? সেক্ষেত্রে সম্ভব নয়। আশা করি বুঝতে পারছেন। তো আপনি প্রথম এই কাজটা করতে পারেন। এসে তেলাপিয়ার পোনা খাই কম বাড়ে বেশি। 2025 সালের নতুন পোনা 15 মার্চ থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে, ডেলিভারি চলবে 25 নভেম্বর পর্যন্ত। তো আপনি মাছ মোটা তাজা করানোর জন্য প্রথম যে কাজ করুন তাহলে কি, উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার আপনি দিলেন, 1 নাম্বার। দ্বিতীয় যে কাজ করুন সেটি কি, আপনি প্রোবায়োটিক ব্যবহার করবেন। প্রোবায়োটিক হিসেবে গাট প্রোবায়োটিক দিতে পারেন, এর পাশাপাশি পুকুরে পানিতে প্লাঙ্কটন তৈরি করার জন্য প্রোবায়োটিক দিতে পারেন। অর্থাৎ পুকুরে মাছ খাবার খাইতেছে, মাছের খাবার বাড়তি অংশগুলো পুকুরে তলদেশে পড়তেছে, এর পাশাপাশি পুকুরে মাছ মলমূত্র ত্যাগ করতেছে, বিভিন্ন ধরনের প্লাঙ্কটন মারা যাইতেছে, সেগুলো কি হচ্ছে, পুকুরে তলদেশে যাইতেছে। এই পুকুরে তলদেশে কি হবে, পুকুরের পরিবেশ নষ্ট হবে, গ্যাস তৈরি হবে। এগুলো যদি গ্যাস তৈরি না হইতে পারে সেই জন্য কি হবে, এই যে ময়লা আবর্জনা গুলা সেগুলো কি হবে, নতুন করে প্রাকৃতিক খাবার পরিণত হবে। সেই জিনিসটা করতেছে কি, এই যে প্রোবায়োটিক। এই প্রোবায়োটিকটা আমরা যেন পুকুরে প্রয়োগ করব। এই প্রোবায়োটিকের আরো বেশ কিছু কাজ আছে, সেই কাজগুলো কি, হজম শক্তি বৃদ্ধি করে এবং কি এফসিআর কমায়। অর্থাৎ আপনার কম খাবারে মাছ দ্রুত বড় হবে, কারণ কি আপনার হজম শক্তি যখন ভালো থাকবে সেক্ষেত্রে আপনি দ্রুত খাবার খাইতে পারবেন, দ্রুত এই খাবারটা হজম হলে দ্রুত বৃদ্ধি হবে। আশা করি বুঝতে পারছেন। তারপরে কি করবেন, এই জন্য গাট প্রোবায়োটিক গুলো খাওয়াতে পারেন। এই প্রোবায়োটিক গুলো খাওয়ানোর নিয়ম কি, খাওয়ানোর নিয়ম হলো আপনি প্রতি কেজি খাবারের সাথে 5 থেকে 10 গ্রাম করে মিশাই দিতে পারেন। এটা মাসে 2 দিন বা 3 দিন করে খাওয়ালে খুব ভালো রেজাল্ট করা যায়। এই যে গাট প্রোবায়োটিক দিলেন বা পুকুরে প্রোবায়োটিক প্রয়োগ করলেন, এতে করে কি হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, অর্থাৎ মাছের রোগ কম হবে। আশা করি বুঝতে পারছেন। তো আপনি যখন দেখলেন কি মাছের রোগ ব্যাধি কম হইতেছে, সেই ক্ষেত্রে কি হবে, মাছের গ্রোথ ভালো আসবে, মাছের ওজনটা দ্রুত বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পারছেন। আমাদের বাংলাদেশে অধিকাংশ খামারির ব্যর্থতার পিছনে বড় যে জিনিসটা দায়ী থাকে সেটা কি, আমরা অধিক ঘনত্বে মাছ দিয়ে রাখছি, এবং কি আমরা নিম্নমানের খাবার দিয়ে আছি, কোনো ধরনের প্রোবায়োটিক ব্যবহার করতেছি না, মাছের রোগ বৃদ্ধি বেড়ে গেছে। মাছের রোগ হলে রোগাক্রান্ত মাছ আপনি মাছ বাজারে নিয়ে গেলেও বিক্রি হবে না। এই জন্য বলবো আপনি এই 2টা স্টেপ ফলো করেন। এখন কথা হলো যে এরপরের কাজ কি। এরপরের কাজ হলো আপনি ভিটামিন ফ্রি মিক্স খাওয়াইতে পারেন।
খাবার যদি আপনি ভাসমান খাবার দেন, কিনা খাবার খান, সেক্ষেত্রে অলরেডি ভিটামিন প্রিমিক্স মেশানো আছে, সেক্ষেত্রে আর দরকার নাই। তবে আপনি যদি নিজে হাতে বানানো খাবার খাওয়ান, সেক্ষেত্রে অবশ্যই ভিটামিন প্রিমিক্সটা খাওয়াবেন। ভিটামিন প্রিমিক্সের ভিতরে কি দিবেন? অবশ্যই ভিটামিন সিটা দিবেন। ভিটামিন সি দিলে কি হবে? মাছের ইমিউনিটি সিস্টেম, অর্থাৎ মাছ হৃষ্টপুষ্ট হবে, শক্তি হবে, এই জিনিসটা বাড়াবে। 1 নাম্বার, মাছের খাবারের প্রতি রুচি বাড়াবে ভিটামিন সি। এর পাশাপাশি ভিটামিন বি কমপ্লেক্স আমরা দিব, এটা কি হবে? মাছের বৃদ্ধিতে সহায়তা করে। এই দুইটা জিনিসই আলাদা করে পাওয়া যায়। আবার একসাথে চাইলে ভিটামিনের প্রিমিক্স যেটা আছে, ভিটামিন এ টু জেড যেটা আছে, বা মাল্টিভিটামিন যেটা আছে, সেটা আমরা খাওয়াইতে পারি। এতে করে কি হবে? মাছের ওজন দ্রুত বৃদ্ধি হবে বা মাছ দ্রুত মোটা তাজা হবে। আমরা চতুর্থ যে কাজটা করতে পারি সেটা কি? আমরা এনজাইম খাওয়াইতে পারি। প্রতি 100 কেজি খাবারে 500 গ্রাম করে এনজাইম দেওয়াটা খুবই জরুরি। আপনি যখন হাতে বানানো খাবার খাচ্ছেন, আর যখন কিনা খাবার খাবেন, সেক্ষেত্রে এনজাইম দরকার নাই। তবে মাছের যদি বদ হজম হয়, সেক্ষেত্রে আপনি চাইলে কি করতে পারেন? এই বদ হজম দূর করার জন্য আপনি কি করবেন? এনজাইম দিতে পারেন। কারণ কি? এনজাইম দিলে মাছের হজম শক্তিটা বৃদ্ধি পায়, মাছের হজমটা ভালো হয়। এর পাশাপাশি কি? পুষ্টি শোষণ হয়, অর্থাৎ মাছের শরীরে যে পুষ্টিগুলো আছে, সেইগুলো দ্রুত সময় শোষণ হয়ে মাছের ওজন বৃদ্ধিতে সহায়তা করে। আমরা 5 নম্বর যে কাজটা করতে পারি, সেটা অনেক খামারের কাছে নতুন হইতে পারে, কারণ কি? এই জিনিসটা অনেকে হয়তো চিনি না, আবার অনেকেই এটা হয়তো চিনতে পারে। সেটা কি? অ্যামাইনো অ্যাসিডের সাপ্লিমেন্ট ব্যবহার করা। এই যে অ্যামাইনো অ্যাসিড জিনিসটা কি? অ্যামাইনো অ্যাসিড থেকে মূলত কি হয়? প্রোটিন তৈরি হয়। এই যে আমরা বলছিলাম প্রথমে যে উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার, এই প্রোটিনের মান বাড়ানোর জন্য আমরা কি করব? অ্যামাইনো অ্যাসিডের সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারি। আশা করি বুঝতে পারছেন। এই অ্যামাইনো অ্যাসিডের সাপ্লিমেন্ট ব্যবহার করলে কি হবে? প্রোটিন সংশ্লেষ হবে, অর্থাৎ প্রোটিনটাকে ভাঙার জন্য কি সহায়তা করবে। এর পাশাপাশি কি হবে? মাছের দ্রুত বৃদ্ধি করবে। এই জন্য আমরা অ্যামাইনো অ্যাসিডের সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারি। আশা করি বুঝতে পারছেন। এই 5টা ধাপ যদি কোনো একজন খামারি ফলো করেন, আশা করব তাকে আর কোনো বাড়তি ধরনের অমুক তমুক মেডিসিন দিতে হবে না, এবং কি কোনো ধরনের বাড়তি কোনো চিন্তা করতে হবে না। ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবেন। এখন কথা হলো যে আমরা কিছু নিষিদ্ধ ওষুধপত্র ব্যবহার করে থাকি, যেগুলো অবশ্যই উচিত নয়, যেগুলো অবশ্যই বিপজ্জনকও বটে। সেই ওষুধগুলো কি? 1 নম্বর হলো স্টেরয়েড জাতীয় মেডিসিন ব্যবহার করি, 2 নম্বর হলো অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, তৃতীয় হলো নিষিদ্ধ কিছু রাসায়নিক ব্যবহার করি। এই কাজটা ভুল করে আমরা করবো না। এতে করে জনমানবের উপকার করতে আসছিলেন আপনি, কি করবেন? মাছ চাষ করে মানুষের খাওয়াবেন, মানুষের ভাতের পাশে মাছ দিবেন, অর্থাৎ মাছ আপনি মানুষের খাবারের জন্য তৈরি করতেছিলেন। সেই কাজটা না করে আপনি কি করলেন? আপনি স্টেরয়েড জাতীয় মেডিসিন ব্যবহার করেন। এগুলো অবশ্যই মানুষের জন্য হুমকি স্বরূপ। অ্যান্টিবায়োটিক দিলেন এবং কি নিষিদ্ধ বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করলেন, এগুলো কিন্তু উচিত নয়। আশা করি বুঝতে পারছেন। তো আপনি এই যে উপরে যে 5টা স্টেপ বললাম, এগুলো আপনি মেনটেন করেন, ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।